আমার অনেক সময় ভিউ সাথে সাথে হয় না, পরে হয়। আসসালামু আলাইকুম, উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা, আর আমার কাছে বসে আছে আমাদের পছন্দের আপা। সবসময় কমেন্ট করে, আপাকে আমি ফলো করি। যে সবসময় বেশিরভাগ যারা কমেন্ট করে তাদের কিন্তু চোখে লাগে যে হ্যাঁ, এই নামটা মুখস্থ হয়ে যায়। আর নামটা মুখস্থ হওয়ার কারণও আছে, সাথে একটা কিউট বাচ্চা বসে আছে, আপার ছেলে। হ্যাঁ, এটার প্রোফাইল পিকচার না? বাবার নাম কি? মাহিম। মাহিম। মাহিম একটা লক্ষ্মী ছেলে, সুন্দর ছেলে, একটা ভদ্র ছেলে। আর মাহিমের আম্মু বসে আছে, নুরজাহান আপা। আপা আসছে আমাদের সাথে। আপা অনেক কষ্ট করছে, আজকে 10 নম্বর এসছি, ওখান থেকে নিয়ে আবার এখানে আসছি। একটু মানে গোলক দাদায় পড়ছে যে আসলে এখানে সহজ হবে কিনা যাওয়াটা। আপা কিন্তু 11 নম্বরে তার রিলেটিভ, কিন্তু এখানে কিন্তু বেশি দূর না, 11.5-তে বেশি দূর না। এটা আসা হয় না। হ্যাঁ, তো যাই হোক, আপা পেজ করছে, ইউটিউব চ্যানেল করছে, অনলাইনে আয় করার জন্য আমরা নারীরা সবাই মিলে লেগে আছি যে কিছু একটা করব, কিছু একটা হব। কিন্তু কে কোন কাজটায় সফল হবে কেউ বলতে পারে না। আমরা চেষ্টা চালিয়ে যাই যে হ্যাঁ, হয়তো এই কাজটায় ভালো হবে, না এটা মনে হয় ভালো হবে, হয়তো রান্না দিয়ে উঠবো, না ব্লগ ভিডিও বানাবো, না সেলাই করবো, না খুশি করব। মানে কোনো না কোনো কিছুতে আমরা লেগে থাকবো সব সময়। তো সেই লেগে থাকা নিয়ে আপা আপা কোন কোন কাজে লেগে আছেন, সফল হন নাই কোনটায়, সফল হতে চান কোনটায়? আমি অনেকগুলোতেই ছিলাম, আর এখন চাই মনে করেন খুশি কাটা না, আমি চাই সুই সুতার কাজ করতে, সুই সুতার এটাতে কাজ আমি করতে। স্বাচ্ছন্দ্য বোধ করি ও, বেশি। আপা কিন্তু আজকে পরীক্ষাও দিয়েছে। আপা আপার কাজটা কর। আমার দেখি। কাজটা আপা কিন্তু আজকে পরীক্ষাও দিয়েছে। আপা মাশাআল্লাহ ভালো রেজাল্ট করেছে। কিন্তু আপাকে আমি বলেছি যে কিভাবে অর্ডার দিতে পারি। তো এখন তাৎক্ষণিকভাবে যে অর্ডার দিতে চাচ্ছি, আপা নিতে চাচ্ছে না। বলছে সময় কম, এত তাড়াতাড়ি দিতে পারবো না। তো আপাকে দীর্ঘ সময়ের জন্য যারা কাজ দিতে চান, মনে করেন 1 সপ্তাহ বা 15 দিন, তারা কিন্তু কাজ দিলে আপা পারবে। এই যে আপা এই কাজ করছে। আরেকটা আজকে পরীক্ষা দিলেন যেটা দিয়ে। এই কাজটা আপা করেছে। যারা এরকম সুন্দর সুন্দর কাজ করাতে চান, রুমালে, জামার মধ্যে, হাতার মধ্যে, অনেক আছে না বুকের এখানে কাজ করায় যারা, ওরা তো কিন্তু করাতে পারবেন। আর আজকের পরীক্ষার অংশ ছিল আপার এটা। তো সেক্ষেত্রে আপা ভালোই করেছে। আমি বলেছি যে ফুলটা একটু বড় হয়েছে, এটা একটু ছোট হবে। আর এই ফুলটা কিউট লেগেছে, সবচেয়ে সুন্দর হয়েছে এই ফুলটা। তো কার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আপার কাজটা কেমন হয়েছে। এই যে এই কাজ যারা করাতে চান আপাকে দিয়ে, তারা কিন্তু আপাকে কাজ দিতে পারেন। ঠিক আছে? আমাদের শুভশ্রীর জন্য এখন অনেকে বলবে যে আপু তাহলে তুমি দিচ্ছ না কেন? আমাদের শুভশ্রীর জন্য আমরা যে পোশাকটা উঠাবো সেটা আমরা নিজেরা কাপড় কিনে সেটার মধ্যে প্রিন্ট করে তারপর দেবো। তো সেটা একটু দেরি হচ্ছে। আমরা চেয়েছিলাম যে আমরা ঈদের আগে করে ফেলি, তাহলে ঈদ আমাদের টার্গেট ছিল। কিন্তু আমরা যেখানে শোরুম দেখেছি সেখানে ঈদের আগে খালি হচ্ছে না, ঈদের পরে। তো আমরা ঈদের পরেই নেব। হয়তো এই ঈদ না, আগামী ঈদ আমাদের জন্য ভালো কিছু উপহার দেবে। তো আশা করি। আর আপা এই কাজটা পারে, আপা সুন্দর করেছে, নিখুঁত চেষ্টা করেছে। কিন্তু আপা দীর্ঘ সময়ে, আমি বলেছি যে নকশি সেলাইয়ের চেয়ে কুশি কাটা কিন্তু তাড়াতাড়ি ওঠা যায়। এটা অনেকেই বিশ্বাস করেন না। নকশি সেলাই 1 সপ্তাহে বেশি হলে 500 টাকা ইনকাম করেন। কিন্তু কুশি কাজ করলে 1 সপ্তাহে কম হলেও 2-3 হাজার টাকা ইনকাম করতে পারবেন, যদি প্রসেসটা বোঝেন। এটা কিন্তু হাত নিয়ে নিয়ে 1.5-2 ঘন্টা লাগে এটা করতে, লাগে না? 1.5-2 ঘন্টা লাগে এতটুকু করতে। এটুকু কয় টাকা মজুরি পাবেন? বেশি হলে 10 টাকা। কিন্তু এতক্ষণ সময় যেটা এটা গলাও বানাইতেন, তা তো আপনার কম হলে গলাটা 100 টাকা বিক্রি করা যেত। তার মানে লাভ কোনটায়? ওটাই কিন্তু লাভ। তারপর আপা পছন্দ করে যেহেতু এটাকে ভালোবাসে, তো এটাকে নিয়ে থাকতে চায়। তো আমরা এই কাজে আপাকে দেবো। তো আপনারাও যদি চান আপাকে এখন কাজ দিবেন এটা দিয়ে দেখে, ইনশাল্লাহ আপাকে দিতে পারেন। আপা থাকে মিরপুর কাজীপাড়া। হ্যাঁ, কাজীপাড়া, মিরপুর কাজীপাড়া যারা আছেন তারা কিন্তু আপার সাথে যোগাযোগ করতে পারবেন। আপার ফোন নম্বর দিয়ে দেবো, আবার পেজের লিঙ্ক দিয়ে দিব, যারা আপার সাথে যোগাযোগ করবেন, করতে পারেন। আর আপা এখন বলেন, আমাদের কাছে কি স্বপ্ন নিয়ে আসেন? কতটুকু ইচ্ছা আমাদের সাথে কাজ করার? আপনাদের স্বপ্ন নিয়ে আসছি উদ্যোক্তা হওয়ার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সেলাই জানি, এটা নিয়েই। হ্যাঁ হ্যাঁ, আপা সেলাই নিয়ে কাজ করতে চায়, নকশি হ্যাঁ, সেলাই কি আমি ভালোবাসে? সেলাইয়ের উপরে আবার প্রশিক্ষণও নিচ্ছি। নিয়েছেন, তাহলে অন্য কোথাও যেতে চান না? না, কিন্তু এটা যে আয় কম, সেটা কি করবেন? এখন আমি প্রতিষ্ঠান প্রধান না, জাস্ট আপনার ফ্রেন্ড হিসেবে বলছি না। যে ভাবেন একটা হ্যাঁ কাজে হ্যাঁ, আপনি এটা মাস আমি জানি, সপ্তাহে 500 টাকা পাচ্ছেন, একটা কিন্তু কাজে এখন সপ্তাহে নতুন 50 টাকা পাচ্ছেন। নতুন করে ওইটা মাথায় নেওয়ার মতো তো ইয়ে নেই, মানে ইচ্ছে নাই বা ইচ্ছে নাই, আগ্রহ নাই? আগ্রহ নাই, না আবার ইয়েও হয় না, হুম হুম, মাথায় নেয়ও না আচ্ছা আচ্ছা। তা এগুলো। আপনার ভয় লাগছে যে ওটা হ্যাঁ শিখলে হয়তো দেরি লাগবে, এটা? হ্যাঁ, দেরি কিন্তু লাগবে। আমি যদি আপনাদের দেখাই যে ওটা চেয়ে এটা যেহেতু পারেন, হ্যাঁ, ওটা চেয়ে এটা কঠিন, কঠিন। তাহলে ওই সহজটা ফেলে কঠিনটার কোন দিকে কেন জোরাবেন? শিখছেন ভালো কথা। হ্যাঁ এখন যদি আপনি কুশি জামা পারেন, কুশি জামা নিচে একটু নিজের মনের মতো করে আর্ট করে কাজ করে হুম, দিলেন, তাহলে আপনার সুন্দর হয়ে গেল। টেলারিং না পারলেন, লাগলে ওটাও আমার কাছে শিখলেন আপনি, হ্যাঁ সমস্যা নাই। কিন্তু আপনার পরিপূর্ণতাও আসবে। হ্যাঁ এটা করলে আপনার পরিপূর্ণতা আসছে না, আপনি কারো আন্ডারে থেকে কাজ করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর আমরা চাই আপনি একটু কাপড় কিনলেন, 2 গজ কাপড় কিনলেন, হুম, কিনলে একটু কুশি কাটা করলেন, একটু নকশি সেলাই করে ছিটে ফোটা দিয়ে আপনি সুন্দর করে জামাটা বিক্রি করলেন, সেটা ভালো হবে না? সেটা তো সময়ের ব্যাপার। না, সময় লাগবে না। এটার পেছনে যদি আপনি 3 সপ্তাহ খেটে, মনে করেন 1 মাস খেটে, এটা বেশি হলে 500 টাকা পাবেন। এই 1 মাসে আপনি 2টা কাজ কমপ্লিট করে ফেলবেন, আমি যদি আপনার গ্যারান্টি দিই। কতদিনে 1 মাস।
সময় 1 মাসে 2টা কাজ আমি আপনার কম হলেও 80% ধরে ফেলতে পারবো যদি আপনি আমার কথা শুনেন। আপনার কোনো চাপ নিতে হবে না। জাস্ট আমি যে কাজটা বলি, যে নিয়মে বলি, নিয়মটা ফলো করতে হবে। আচ্ছা আচ্ছা চান 1 মাস বাজি, বাজি লাগি আপনার সাথে। আচ্ছা ঠিক 1 আছে? মাসের 1 মাসের বাজি। সব পারবো? 80% আমার কথা শুনলে। আর যদি আপনার অ্যাক্টিভ থাকেন তাহলে 100%। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? তাহলে ভিডিওতে কিন্তু কথা রইলো। আমি চাই না আপা, এখন দেখা যায় যে আমাদের এখন এই বয়সটা, আমরা মধ্য বয়সী এখন না? তো এই বয়সে আমরা ওই আস্তে, আস্তে কবে 2 বছরে আমি ২,০০০ টাকা জমাবো? তার চেয়ে আমি যদি সপ্তাহে ২,০০০ টাকা আয় করতে পারি, এটা ভালো না? হুম। তাই না? যে আমি ওই বলেন, মনে করেন একজনে আমাকে বই পড়তে দিয়েছে, একটা বই, আপনাকেও একটা বই। এখন স্যার সিলেবাস দিল যে তুমি ২ টা অধ্যায় পড়ে আসবা, আগামী সপ্তাহে পড়া নেব। আমি যদি বাড়িতে বসে ৫ টা অধ্যায় পড়ি, স্যার তো আর পিটাবে না। না। পিটাবে না। এখন যদি আমি দেখি এতদিন পড়েই নাই, পরীক্ষা পরশুদিন। এখন যদি আমি ওই সিলেবাস অনুযায়ী ফলো করি, হবে? তাহলে আমার সামনে যা পাই সব শেষ করে ফেলবো। কারণ আমার সময় নেই। সময় বাছাবাছির নেই। সময় নেই। তাই না? কারণ আমার কোনটা বাঁচবো, কোনটা আসবে, বসে থাকবো, আল্লাহ এতগুলি সিলেবাস। তার চেয়ে আমরা সামনে যা আছে সব শেষ করে ফেলি। তো আমরা যখন এখন মধ্যবয়স্ক হয়ে গেছি, আমরা এখন বলে না, আমাদেরকে অনেকে বুড়ো মানুষও বলে যে এই বয়সে হুম। আর কি করবা? তো এই বয়সে 40 প্লাস হয়ে গেলে আমরা এখন যদি ওই যে যৌবনের যে বয়সটা আমরা কিছু করতে পারি নাই, না। ওই সময় যদি ডেইলি 1 ঘন্টা কাজ করতাম, এখন ডেইলি 10 ঘন্টা কাজ করবো। পুরুষ হয়ে যাবে। ওইখানেই তো ভুল হইছে। ওইখানেই তো অ্যাক্টিভ ছিলাম না। অ্যাক্টিভ ছিলাম না। কিন্তু ছিলাম না, এটা কারণও আছে, আপনার ভাগ্যে ছিল না। এখন হুম। হয়তো আপনি আমাকে পেয়েছেন, আসছেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে এসে 75 প্লাস বয়সে যদি স্বাবলম্বী হইতে পারে, তাহলে আপনি কেন পারবেন? আপনার তো 75 হয়নি। বলেন, কেন পারবেন না? কেন পারবেন না বলেন? হ্যাঁ, আমি যদি ভরসা দিই আপনাকে। আচ্ছা ঠিক আমি আছে। চ্যালেঞ্জ দিতে চাই আপনাকে নিয়ে। কারণ আপনি ভয় পাচ্ছেন। আর যে ভয় পায় তাকে নিয়ে চ্যালেঞ্জ দিলে আমার মজা লাগে। আমার কারণ কুশি আমার, কাটাতে একটু ভয় আছে আমি আরকি। তো বললাম, দায়িত্ব আমার আচ্ছা উপর ছেড়ে ঠিক দেন। আছে। আচ্ছা। হ্যাঁ? কারণ আমি আচ্ছা। চাই আপনি ওই এটা নিয়ে আস্তে, আস্তে ডুলু, ডুলু করে কয় টাকা পাবেন? সারাদিন গুতাই সেলাই, মানে দীর্ঘ প্রসেস। হুম। তার চেয়ে আপনি ওই সময়টা খুশিতে দিলে এর চেয়ে 3 গুণ বেশি লাভবান হচ্ছেন। তার মানে ওটা সময়টা বাঁচছে, টাকাও বেশি আসছে। ঠিক আছে? হুম। এমন না থাক আমি ছোট বাচ্চা আস্তে, আস্তে শিখে বড় হলে করব না। এমন তো না। না। আমাদের এখন বয়সটা আমরা মাঝামাঝি। তাহলে এখন যদি আমরা ওই আশায় বসে থাকি কবে কি হবে? তার চেয়ে আপনি ওটা শিখছেন ভালো কথা, আপনার ফালানো যাবে না। ওটা আপনার এই কাজে লাগাবেন। হুম। খুশি জামা বানায় গলা লাগাই সুন্দর কাজ করবেন। এই যে এখানে এরকম আছে, আরো আছে, এটা দেখাই। এটা যদি বানাই, আপনি এটার সাথে হাতের কাজ করে দিলেন, এরকম একটু। বুঝলেন না? হুম। হুম। মানে আপনি এটা তো পারেনি। হ্যাঁ, এগুলো তো এটার জন্য পারি। তো কারো কাছে যেতে হবে না। না। তাহলে আপনার শুধু এটার জন্য করতে হবে। তাহলে হ্যাঁ। এটা যদি করে এটা 2 টা একসাথে হলো, তাহলে আপনারা লাভ হলো না বেশি? হুম। ঠিক আছে? তাহলে এইটা করে ওনাকে দিছি কত? 20 টাকা। তাহলে 20 টাকাতে আপনি কি করবেন? এটা আপনার লাগবে। কিন্তু এটা হচ্ছে মূল কথা। এটা। এটা যদি লাভ হয় 100 টাকা, এটা হবে 20 টাকা। কোনটা চান? না এটার আবার মনে করেন তো ইয়েও নাই। এটা তো অনেক কাপড় হয়, হ্যাঁ, অনেক হ্যাঁ। বোঝা হ্যাঁ, হয়। বোঝা হয়, ঝামেলা হ্যাঁ, হয়। ঝামেলা আর্টের হয়। একটা ব্যাপার আছে। আর্টের একটা এখানে একটা ব্যাপার। আর্টের ব্যাপার না, এটা একটা নিয়ম আছে। হ্যাঁ, নিয়ম মেনে খালি দৌড়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? তো আমি আপনার সাথে একটা চ্যালেঞ্জ দিতে চাই। 1 মাস আপা আমাকে সময় দেবে। আপা 1 মাস আসতে হবে না। আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কাজ করবেন। আচ্ছা। ডেইলি আসতে হবে না। আমি জাস্ট 1, 2, 3 করে ভিডিও দিব, আপনি করবেন। মাঝে, মাঝে যখন সময় পান, ফ্রি হন, এসে একটু দেখে গেলেন। হুম। ডেইলি না এমন ওই যে পিঠে ব্যাগ নিয়ে বাচ্চাদের মতো ডেইলি এসে ক্লাসে বসতে হবে। এত ঘন্টা থেকে এত ঘন্টা বসে থাকতে হবে, কাজ না থাকলেও বসে থাকতে হবে, এগুলো না। আপনার সময় অনুযায়ী। আমার এত ছাত্রী দেখেন, ওরকম কোনো ভিড় আছে আমার? যার যখন মন চায়, কেউ এসে 5 ঘন্টা ক্লাস করে চলে যায়। কেউ 3 দিনেও আসে না, কেউ 1 সপ্তাহে আসে না। হুম। কারণ আপনার কাজটা হলো বাসায়। আপনি এনে এসে বসে থাকলে তো লাভ হবে না। ঠিক আছে? হুম। তাহলে আমি চাই আপনি এই চ্যালেঞ্জটা নেন। ঠিক আছে? তাহলে আপনি ভর্তি হবেন। আপনি টেইলারিং, নকশি সেলাই, নকশি সেলাই যদি পারেন, টেইলারিং, এই উদ্যোক্তা হওয়ার মধ্যে, স্বাবলম্বী হওয়ার জন্য। ঠিক আছে? তাহলে আর কতদিন অপেক্ষা করবেন? তাহলে এটার আশায় বসে না থেকে আপনি ওই দুইটা করবেন। ঠিক আছে? টেইলারিং পারি না। আমি বললাম তো আছি। ফ্রক বানানোর মতো করেন, অত বেশি দামি, দামি ড্রেস না। দরকার নেই। ফ্রক বানানোর মতো করেন। হ্যাঁ, বেবি আইটেম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা করেন, কয়েকটা জামা যেমন করতে পারেন। এই কাপড়টা যেমন হ্যাঁ, টেইলারিং হ্যাঁ। কতটুকু লাগছে দেখেন এখানে। এখানে কতটুকু কষ্ট লাগছে দেখেন। এখানে খালি এই যে হেন্ডিটুকু পাক্কা করে কেটে, এই যে এখানে একটু সেলাই করে এটার সাথে লাগাই দিবেন। এটুকু তো পারবেন। হ্যাঁ। অত বেশি, বেশি জামা বানায় না। অত বেশি কলারের ডিজাইন কষ্ট বা অন্যান্য কষ্ট, ওগুলো দরকার নেই। সিম্পলগুলো করেন। হুম। ঠিক আছে? আর যদি নিজে শিখেই যান, তাহলে 2 জন লোক রাইখা, একজন মহিলা রাইখা, ভাই তুমি আমার এতগুলো সেলাই করে দাও, আমি তোমার এত টাকা দেব। হয়ে যাবে না? হুম। হুম। নাগলে ওদের একটু ভাগ দিলেন। আপনার ঠিক একটা আছে। কর্মী হলো। ঠিক আছে? তাহলে আপনি যদি এটা বানান, এটা এখন বিক্রি করতে আপনার কোনো টেনশন নেই। হ্যাঁ? কিন্তু আপনারে ওটা যদি করাই, আমি ধনী হব। আমি আপনার 120 দেবো, আপা 50 টাকা করে দেবো, তুমি আমাকে ওগুলো করে পাঠাই দাও। পাঠাই দিয়ে আমি হয়তো 100 টাকা করে সেল করবো। লাভ কার হচ্ছে? আমার। আপনার কিন্তু হচ্ছে না। আর এটা যদি 3টাই আপনি পারেন, লাভ কার হচ্ছে? বেশি আপনার। এটা ঠিক আছে। ঠিক আছে?
তো আমি চাই আপনাদের লাভ হোক, আমার কাছে আসেন। আমি কাউকে গোলাম বানায় রাখতে চাই না, যে ওই গার্মেন্টস যেমন করে একটু একটু সিলেবাস দিয়ে দেয়, এই অনুযায়ী কাজ করবে সবাই, এ বর্ডার করবে, এ বুতাম ঘাট করবে, এ পাশ সেলাবে, এ হাতা সেলাবে, করে করে জিনিসটা আসে, ওরা বিক্রি করে লাখ টাকা কামাই করছে, বড় লোক হচ্ছে, বাড়ি গাড়ি কিনছে। আর গার্মেন্টস করবে সারা জীবন অসহায়, ওই যে সকাল থেকে রাত পর্যন্ত বসে বসে কাজ করছে, তার কত টাকা আসছে? হুম। ঠিক আছে, আমি গার্মেন্টস কর্মী বানাতে চাই না, আমি চাই আপনারা নিজেরা বানাবেন জামাটা, নিজে ডিজাইন করবেন, নিজে আর্ট করবেন, নিজে নকশি সেলাই করবেন, নিজে টেলারিংটা করবেন, নিজে কুচিটা করবেন, বাস আপনার বিজনেস রেডি। আমি মরে গেলেও আপনি ভালো চলতে পারতেছেন। নাহলে বসে থাকতে পারে, আবাসও ছিল, করছিলাম, এখন তো আবার গেছে, এখন তো আমার কাজ নেই কোনো। তো সেটা যেন না হয়। না ঠিক আছে, ঠিক আছে, স্বাবলম্বী হওয়াটা দরকার সেটাই। আছে। ঠিক আছে, নিজে একটা শোরুম নিয়ে বসতে নিজে। পারলেন, নিজে বাচ্চা কাচ্চা বড় হলে তোরা একটা এটা বিক্রি কর, আমি এটা বানিয়ে দিতেছি, এটা আমি সব পারি। হুম। এই 3টে কাজ আমি তো আর আপনার ব্লগ বাটিক টাইডাই আমি কিচ্ছু বলছি না, খালি এই 3টাই বলছি। ঠিক আছে, যেহেতু আপনার এর প্রতি ভালোবাসা আছে, এটার প্রতি ভালোবাসা আছে, এটারই যে ভালোবাসতে পারে সে এটারে কেন ভালোবাসবে না? এটা যেহেতু এটা সহজ, এটা করা হয় নাই তো কখনো, সেজন্য বললাম কারণ আপনি একটু বসেন আমার সামনে, আমি কাটা নেই, এখন ধরেন আপনি, আমি এখন বাসায় এখন যাবো। এখন যান, সেটা বললাম জাস্ট, আপনি যদি চান বসেন, আমার আধা ঘন্টা বেশি সময় দেবেন, আমি জাস্ট আপনিও ডাবল কুশিটা ধরাইতে পারলে দেখবেন আপনারা রাস্তা আমি clear হয়ে আমি গেছে। তো ইয়া পারি, এই যেটা পারি, এটা ডাবল কুশিটা, এই যে এরকম দেয় না হ্যাঁ 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 কামিজের সাইডে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আপনি ডাবল ওইটা। কুশি পারেন, তাহলে তো আপনার হ্যাঁ, বেশি কষ্ট ডাবল লাগবে না, কুশি পারি, চেন পারি। তাহলে তো অনেক আগাই আছেন। সত্যি, আমি বলছি না, আপনি এই ভিডিও করছি, ভিডিওতে যারা দেখবে সবাই বলবে, আপনি কি কমেন্ট করে যা বাকি সত্যি বলছে নাকি, সবাই বলবে যারা কুশি কাজ পারে, ডাবল কুশি যে পারে তার এই যে 50% কাজ হয়ে যায়। এগুলো পারি। হ্যাঁ হ্যাঁ, এখন আপনার শুধু নিয়ম দেখাইতে হবে, হ্যাঁ, নিয়ম মানে দেখা দেখায় রুলস, কোনটা আগে যে কোনটা পরে, কোনটা হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ কোনটা পরে, হ্যাঁ হ্যাঁ কোনটার হ্যাঁ, কত কত মাপ, মাপ, হ্যাঁ এগুলো বুঝিয়ে দিলে এটা হয়ে যাবে। বুঝাই দিই। তাহলে আপনি চ্যালেঞ্জ নিচ্ছেন, ঠিক আচ্ছা, আছে, ঠিক ইনশাল্লাহ আছে। আপাকে জিতাবো, চ্যালেঞ্জ নিলাম না, আজকে কত তারিখ সবাই হিসাব রাখবেন, এই 1 মাস পরে আপা কতদূর স্বাবলম্বী হচ্ছে সবাই কিন্তু দেখাবো, চ্যালেঞ্জ। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আর আপার পেজ কি কি আছে, যে পেজে কাজ করছেন? এই বুটিক দিয়ে তো পেজ বুটিক, করছেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কে দিছে তোমার নামে তোরি? আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, আসতেছে আসতেছে, আচ্ছা আসতেছি, দাঁড়াও। আচ্ছা। ভাইয়ের বউ কত ভালোবাসে, রান্না করে বসে আছে, খায় না ননদ যতক্ষণে না যাচ্ছে নাকি, হ্যাঁ, মানে এই ভালোবাসা পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তো যা হোক আপা, এখন বলেন তাহলে আসবেন আপনি, হ্যাঁ, তাহলে আপনি টেইলারিং আর কুশি কাজটা ভালো করে কমপ্লিট করবেন। অত বেশি ভালো ডিজাইন দরকার নাই, জাস্ট এই সেক্টরের মধ্যে থাকেন, অত বেশি বিলাসবহুল দরকার নাই, একদম কোট টাই বানানো, প্যান্ট শার্ট বানানো ওগুলো দরকার নেই, জাস্ট সিম্পল মেয়েদেরগুলি, মেয়েদের ছোট ঠিক আছে, বেবি ছোট বেবি ড্রেসগুলি, ঠিক আছে। আর এটা পারলে আপনার ওদের সাহস বেড়ে যাবে, আপাতত এটাই থাকে, আগে সরা শিখি, পরে কথা শেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানে রাখছি, আপার পেজের লিংক আমি এখানে কমেন্ট বক্সে আপা দিয়ে কমেন্ট করেন, তাহলে সবাই দেখতে পারবে। আর আপা যে কাজ করছে দেখালাম সবাইকে, বুটিক হাউস, নূর বুটিক্স হাউস। তো আমরা চাই আপা ইউটিউবেও চ্যানেল আছে একটা, কি জানো, রসনা রসনা বিলাস দিয়ে, আপা কিন্তু প্রায় কমেন্ট করে, ভালো লাগে আপার কমেন্টগুলি, আপা মানে উৎসাহ দেয় আমাকে। তো যারা নারীরা আছেন আমাদের সাথে থাকতে চান, কাজ করতে চান, যে আপা তোমাদের পুরুষদের সাথে কাজ করবো না, নারী রিলেটেড পেজগুলির সাথে কথা বলবো, ওই রিলেটেড প্রতিষ্ঠানের সাথে কাজ করবো, তারা আসবেন। সাহসের একটু অভাব, আমরা আপা যেমন সাহস পাচ্ছেন, আপা কিন্তু অনেক গুণী, সেই যেহেতু নকশি সেলাই পারে, তার কতটা ধৈর্য দেখেন, নকশি সেলাই সহজে দেয় না, আরে বাবা 1 ঘন্টা বসে একটা ফুল উঠাবো করতাম না, আর সে ওটাই পারে, কুশি কাজ ধরতে চায় না। তো আমি চ্যালেঞ্জ নিচ্ছি তাকে এই সহজটাই ধরাবো, এবং ওটার চেয়ে বেশি আয় তাকে দিয়ে করাবো। এখন বলতে পারেন আপনার লাভ কি হবে, আমার লাভ হবে এটা, আমার লাভ হবে এটা, যে নারীরা সাহস যারা পাচ্ছে না তাকে দিয়ে সাহস পাবে, আর সবাই যখন ভালো থাকবে সবার দোয়াটা আমি পাবো। ঠিক আছে, শুধু টাকা পাবো না, দোয়াটাও কিন্তু পাবো। তো টাকার জন্য আমরা কাজ এখন বেশি করি না, এখন বেশি দোয়ার জন্য করি, সুনামের জন্য করি, স্বনামের জন্য করি, যে আমরা নারীদেরকে কত দিকে, কোন দিকে বেশি খাটনি দিলে নারীদেরকে স্বাবলম্বী করা যায়। অনেক প্রতিষ্ঠান আছে শেখায়, এই বয়স পর্যন্ত 45 পর্যন্ত আর আসতে পারবেন না, এই পর্যন্ত হলে আর দরকার নাই, এতগুলি ক্লাসের পর আর আসতে পারবেন না। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে রাখি, আপারও তারা আছে, তাড়াতাড়ি চলে যাবে, বাচ্চাও না খেয়ে আছে, ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ আপা, আল্লাহ হাফিজ বলে দেন। আল্লাহ হাফেজ, আমার আল্লাহ জন্য দোয়া করবেন সবাই। ইনশাল্লাহ, ঠিক আছে, বাবুটা আল্লাহ হাফিজ বলে দাও, বাবুটা কই, হ্যাঁ আল্লাহ হাফিজ বলে দাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। ঠিক আছে।